আজ দশমী, তাই বিজয়া দশমী স্পেশাল কিছু রান্না তো করতেই হবে। তাই এদিকে আমি একটু চিকেন টিকিয়া মতো বানাচ্ছিলাম, আর মা ওদিকে আমাদের সবার প্রিয় শুক্তো আর মাছের ঝাল করে রেখেছে। মায়ের এই হাতের এই শুক্তোটা থাকলে আমাদের ভাত আর কারোর কিছু লাগেই না। দিন বরণ করতে যাবো বলে রেডি হচ্ছিলাম, মা এত তাড়াহুড়ো করছিল যে আমি সেভাবে সাজতেই পারিনি। মা বললো চ সেভাবে সাজতে হবে না, সবাই সিঁদুর মাকে তোকে এমনি ভূত করে দেবে। আমি যে লাল পাড় সাদা শাড়িটা পরবো বলে সেটা আর পরতে পারিনি। এই যে আমার বিয়ের বৃদ্ধির যে লাল পাড় সাদা শাড়িটা ছিল সেটাকেই পরে নিয়েছি, যেহেতু আমার প্রথম বরণ। মা হাতে ওরকম আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিল যে এইভাবে এইভাবে করে, আর আমারও বেশ ভালো লাগলো। তবে আজকে আমার মনটা ভীষণ খারাপ, একে তো মা দুর্গা চলে যাবে, তার সাথে আমার যেন মনে হচ্ছে আমি আমার মায়ের মুখটাকে না খুব মিস করছি। মানে প্রথম বছর দুর্গাপুজো আমার চেনা মুখগুলো আমি কাউকে দেখতে পাচ্ছি না। দশমীতে আমরা ওখানে ভীষণ আনন্দ করতাম, সেই জন্য মনটা যেন আমারও ভীষণ খারাপ তবে এদেরকে দেখে না মনটা বেশ খুশি হয়ে গেল। এরাও তো সকলে আমার মতো কত দূর থেকে এসেই এত আনন্দ করছে বলো, কেউ তো এখানে স্থায়ী বাসিন্দার নয়। আর এরা আমাকে এতটা আপন করে নিয়েছে বলে না আমার আরও বেশ ভালো লাগছিলো। সবাই মিলে ধরে হাত ধরে ধরে টানাটানি করা, যে চলো নতুন বউটাকে নিয়ে যাই, নাচবে বলে চলো সিঁদুর মাখাই, তাই বেশ ভালোও লাগছিল। তবে মায়ের মুখটা দেখেও বেশ কষ্ট হচ্ছিলো, আর মাকে বললাম আবার এসো, সবাইকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। আজকের মতো আমিও আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে জানাই শুভ বিজয়ের ভালোবাসা, আর বড়োদেরকে জানাই আমার প্রণাম।